আমি আগেই বলেছিলাম যে এই ইরানের এই যে আয়াতুল্লাহ আলী খামেনি ধর্মীয় সর্বোচ্চ নেতা, তাই না? সে নিজেকে কিন্তু আল্লাহর প্রতিনিধি মনে করে। অন্য একটা ভিডিওতে যে বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের অনেকেই স্মরণ করতে পারেন যদি সেই ভিডিওটা আপনারা দেখে থাকেন। এ যে আয়াতুল্লাহ আলী খামেনি এবং এর আগে যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ছিল, সেও কিন্তু নিজেকে একেবারে সরাসরি খোদার একেবারে প্রেরিত বা নিয়োজিত ব্যক্তি হিসেবে মনে করে। নবীর পরিচয় নেয় না, বাট মনে করে যে দে আর অ্যাপয়েন্টেড বাই দেয়ার খোদা। খোদা, হ্যাঁ। এবং দুনিয়াতে বস্তুত আল্লাহ কর্তৃক নিয়োজিত হয়ে তারা ইসলামী শাসন চালাচ্ছে। এটা কিন্তু আগে আমি বলেছিলাম, এবং সেটা যে আসলে সঠিক এবং হাড়ে হাড়ে সত্য, সেটা কিন্তু এই যে মানে অলরেডি কিন্তু এই আয়াতুল্লাহ আলী খামেনি কিন্তু প্রকাশ করে দিল। এখন এই যে ইরানে এই যে ইসলামী শাসনের এগেনস্টে কি প্রতিবাদ হচ্ছে, তাই না? ভাঙচুর, জ্বালাও পোড়াও, রাস্তা অবরোধ, অনেক কিছু হচ্ছে। এই ইরান সরকার কিন্তু প্রথম দিকে বেশ কিছুদিন বেশ একটা সহিষ্ণুতা দেখিয়েছে। তেমন কিছু করে নাই। সৈন্য বা আইআরজিসি বা পুলিশ তাদেরকে বলে নাই যে এই যাও রাস্তায় গিয়ে এদেরকে এই শিয়াল কুত্তার মতো গুলি দিয়ে মারো, পাখির মতো গুলি দিয়ে মারো। এই জিনিসগুলো কিন্তু করে নাই, ধৈর্য ধরেছিল। ভাবছিল যে একটা সময় এরা মনে হয় যে আস্তে আস্তে চুপ হয়ে যাবে। তা যখন হচ্ছে না, ওরা যখন এখন এই আয়াতুল্লাহ আলী খামেনি অর্থাৎ আল্লাহ কর্তৃক নিয়োজিত, আল্লাহ কর্তৃক তো না, আসলে খোদা কর্তৃক, তাই না? খোদা কর্তৃক নিয়োজিত এই যে প্রতিনিধির অপসারণ চাচ্ছে, তাহলে তো এইটা তো 100% কী হলো? খোদা বিরোধী কাজ হলো না? খোদা বিরোধী কাজ হলো, অর্থাৎ যারা নাকি আন্দোলন করছে তারা খোদা বিরোধী হলো। এখন খোদার বিরুদ্ধে যদি যারা বিদ্রোহ ঘোষণা করে, তো তাদের শাস্তি কি? আল্লাহ এবং আল্লাহ না, নবীর আমলে ওই 1450 বছর আগে এই ধরনের খোদা বিদ্রোহীদের শাস্তি কী ছিল জানেন? ডিরেক্টলি বিহেডিং, মানে কল্লা ফেলে দেওয়া। অনেকে আবার ওই যে হিন্দুরা আছে কল্লা বোঝে না, আরে বেটা কল্লা মানে হলো মাথা, ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া এক কপে, তাও এক কপে ওই যে তরবারি দিয়ে। হ্যাঁ, বস্তুত ইসলামে মৃত্যুদণ্ডের শাস্তি কিন্তু এভাবেই কার্যকর করার কথা, অর্থাৎ এক কপে ধড় ফেলে দিতে হবে। কিন্তু সাম্প্রতিককালে এসে আমরা দেখি যে ওই বিশেষ করে বাংলাদেশে তো আমরা দেখি ওই অনেক সময় দেখা যায় যে ওই মিথ্যা অজুহাত দেয় কার বিরুদ্ধে? হিন্দুদের বিরুদ্ধে। মিথ্যা মানে তাদের তো দরকার অজুহাত তৈরি করে, তাই না? কতজন মিলে যদি বলে যে অমুকে নবীকে নিয়ে অবমাননাকর কথা বলছে, ব্যাস, এখন পাবলিক তো আর এটা পরীক্ষা নিরীক্ষা করতে যাবে না। এবং এটা তো খুব সহজ একটা ব্যাপার, তাই না? ধর্মোন্মাদ জনগোষ্ঠীর তো পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার দরকার নেই। তাদের দরকার হলো অনুভূতিতে আঘাত পাওয়া, এবং দে আর অলওয়েজ রেডি টু গেট হট বাই নন মুসলিমস। মানে কি কি মানে মানে সেই হার্টটা কি, মানে হার্ট দ্য ফিলিংস, রাইট? অনুভূতিতে, কি অনুভূতিতে? ইমানই অনুভূতি, রাইট? ধর্মীয় অনুভূতি। তো তারা তো অলওয়েজ রেডি। অর্থাৎ 5-7-10 লোকজন মিলে যদি একজন ব্যক্তির বিরুদ্ধে, আর সেই ব্যক্তিটা যদি হয় হিন্দু, তাহলে তার কোনো কথাই নেই, সোনায় সোহাগা। তো যে নবীকে অবমাননা করেছে, ব্যাস, তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত পাইল। এখন ওরা যদি হাতের নাগালে পায়, তাহলে তাদেরকে পিটিয়ে হত্যা করে, তাকে পিটিয়ে হত্যা করে। এটাও কিন্তু ইসলাম বিরুদ্ধ, তাকে কোনোভাবেই পিটিয়ে হত্যা করা যাবে না। আর যদি হাতের নাগালে না পায়, তাহলে কি বলে? রাস্তায় মিছিল করে, বলে অমুকের ফাঁসি চাই, অমুকের ফাঁসি চাই, নবী এর শানে বেয়াদবির ফাঁসি চাই। এটাও কিন্তু ইসলাম বিরুদ্ধ, কারণ ইসলামে ফাঁসি দিয়ে কোনো মৃত্যুদণ্ড কার্যকরের বিধান নাই। ইসলামে মৃত্যুদণ্ড কার্যকরের একমাত্র বিধান হলো কল্লা ফেলে দেওয়া, যেটা নাকি যে সৌদি আরবে কিন্তু দেয়। সৌদি আরবে কারণ মৃত্যুদণ্ড হলে ওই যে শুক্রবারে কোন একটা মাঠ আছে, সেখানে সবগুলোরে নিয়ে মাথায় কালো কাপড় বেঁধে, তারপর ওখানে জল্লাদ আছে, বড় একটা তরবারি আছে, সেটা কিন্তু কল্লা ফেলে দেয়। এটা আমার কাছে বেশ বিস্ময়কর মনে হয়, কারণ এই সৌদি আরব কিন্তু ইদানিংকালে আধুনিক বিধিবিধান নিয়ম কানুন অনেক প্রবর্তন করছে, একটা পাশ্চাত্য দেশের মতো হওয়ার চেষ্টা করছে। বাট অ্যাট দ্য সেম টাইম দে আর স্টিল প্র্যাকটিসিং ইসলামিক law for capital punishment, that is beheading, right?
এটা এটা ঠিক বুঝলাম না। তো যাই হোক, এখানে এই যে এই ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি, যেহেতু সে নিজেকে আল্লাহর প্রতিনিধি, আল্লাহ না খোদার প্রতিনিধি মনে করে, সেহেতু তার বিরুদ্ধে যারা বিদ্রোহ করে তারা খোদাদ্রোহী, অর্থাৎ দে শুড বি পানিশড উইথ দ্য ক্যাপিটাল পানিশমেন্ট, রাইট? এখন তাদের দেখে দেখে গুলি দিচ্ছে, কিন্তু এটাও কিন্তু ইসলাম বিরোধী। কারণ কল্লা ফেলে দিতে হবে রে ভাই তরবারি দিয়ে, তুমি গুলি দিয়ে মারবে কেন? এটাও কিন্তু আমি জানি না আল্লাহ এতে খুশি হচ্ছে কি না। না, আল্লাহ না, খোদা, বারবার আল্লাহর খোদা মিক্স করে ফেলছি। আচ্ছা, এবার আল্লাহর খোদার বিষয়টা একটু বলি। আল্লাহ হলো অ্যারাবিক শব্দ, হ্যাঁ, এবং আল্লাহকে যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি তাহলে এটা হবে আল যোগ এলা। আমরা সন্ধি বিচ্ছেদ করছি না, আল যোগ ইলা। আল মানে কি জানেন? আল মানে দি, ওই যে ওই ইংরেজি যে আর্টিকেল এন দি, তিনটা আর্টিকেল না, তো আরবিতেই আল হলো ওই দি। আর ইলা মানে উপাস্য, উপাস্য মানে যাকে উপাসনা করা হয়, আল যোগ ইলা। তো আল্লাহ যাকে উপাসনা করা হচ্ছে, অর্থাৎ ইটস নট এ প্রপার নাউন। যেমন হিন্দুরা আপনারা আপনাদের ঈশ্বরের নাম একটা প্রপার নাউন দিয়েছেন, কি? বিষ্ণু। আবার তারই অবতার, তার নাম দিয়েছেন কি? কৃষ্ণ, রাইট? এরকমই তো। কিন্তু ইসলামে তাদের ওই সৃষ্টিকর্তার কিন্তু কোনো প্রপার নাউন নাই। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম বিটুইন ক্রিশ্চিয়ানিটি আর জুডাইজম উইথ ইসলাম। খ্রিস্টিয়ানিটি অথবা জুডাইজমে সেখানে তাদের সৃষ্টিকর্তা বা ঈশ্বরের কিন্তু একটা নাম আছে, কি? ইয়াওয়ে নাম আছে কিন্তু, ইয়াওয়ে। এবং এই কারণে কিন্তু বস্তুত এই যে ইহুদি আর খ্রিস্টানরা এরা কিন্তু এই কোরআনের আল্লাহ বিশ্বাস করে না। কারণ এই সে 1450 বছর আগে ওই মক্কা নামক জায়গায়, যেখানে নাকি নবী বসবাস করতেন, ওখানে যে পৌত্তলিক কুরাইশা ছিল না, তাদের প্রধান যে দেবতা তার নাম ছিল কিন্তু আল্লাহ। অ্যান্ড দ্যাটস ওয়াই Jews and Christian don't believe Allah is the creator or God of Ibrahim or Moses or মানে আর যে নবীগুলো আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই আগের নবী রসুলদের ধারাবাহিকতা হজরত মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছে, তাই না? তো তাই যদি হয় তাহলে আগের নবী রসুলের যে ঈশ্বর, সেই ঈশ্বরই তো মুহাম্মদ ঈশ্বর হবে, তাই না? তা আগের নবীদের ঈশ্বরের নাম ছিল তো ইয়াওয়ে, কিন্তু হজরত মুহাম্মদের ঈশ্বরের নাম তো ইয়াওয়ে না, বরং হজরত মুহাম্মদের ঈশ্বরের নাম হলো ওই পৌত্তলিকরা যাকে আল্লাহ ডাকতো সেই আল্লাহ। বস্তুত তাদের প্রধান ঈশ্বরের নাম হচ্ছে এই পৌত্তলিক কুরাইশ হুবাল। এই হুবালেরই অন্য একটা নাম হলো আল্লাহ, এবং এইটাই ডাকতো। তো এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা কিন্তু এই যে এই ইসলামের আল্লাহকে ঈশ্বর মানে না। অ্যান্ড দ্যাটস দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ইসলাম অ্যান্ড জুডিও খ্রিস্টিয়ানিটি। ওকে, এখন আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে দেখেন এই যে এই ইরানের লোকজন আর সম্ভবত এটা জেনে গেছে, এই যে এই বিগত কয়েক দশক ধরে ইসলামের এই যে গোমর যা আছে এটা তো ফাঁস হয়ে গেছে, তাই না? এখন ইহুদি নাসারা কাফেররা কিন্তু ইসলামের এই হিস্ট্রিক্যাল যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস এগুলো কিন্তু করে, এবং নট অনলি দ্যাট, দে অলসো ডিগ and try to find the archaeological artifacts to criticize or analyze Islamic doctrine or the history of Islam. এবং আমরা ইসলামের হিস্ট্রি যেটা জানি, যেমন এই যে এই নবী মারা যাওয়ার পর কী হলো, আবু বকর, ওমর, ওসমান, আলী এরা শাসন করছিল, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হিস্ট্রিক্যালি এদের কারো কোনো প্রমাণ নেই, জানেন? এবং এখন এই মক্কাতে যে আসলে সেই নবীর সময় কোনো লোকজন বসবাস করতো না, এখন কিন্তু হিস্ট্রিক্যালি এগুলো প্রুভড, এবং বাস করার কথাও না, কারণ ওই জায়গায় পানি পাওয়া যেত না, ওই জায়গায় আশেপাশে কোনো উর্বর জমি ছিল না। তো ওই বলা হয় যে ওই জায়গার লোকজনের পেশা ছিল পশুপালন করা আর ব্যবসা বাণিজ্য। আরে ভাই বুঝলাম তো, পশুপালন করতে গেলে তো হানি লাগবে না, আশেপাশে ঘাস পাতা লাগবে না। এখনও যারা মক্কায় মনে করেন যে হজ করতে যায়, তারা দেখে যে ওখানে আসলে কোনো কিছুই জন্মায় না। তাহলে তারা কীভাবে বিশ্বাস করে যে 1450 বছর আগে হাজার হাজার লোক ওই অঞ্চলে বাস করতো, পানি ছাড়া, গাছ ছাড়া? আর বলা হয় ওই জায়গার কুরাইশরা নাকি ব্যবসায়ী ছিল। কি উদ্ভট ব্যাপার, তাই না? আরে ভাই, আপনি ব্যবসা করবেন, তা ব্যবসা করতে গেলে আপনার প্রোডাকশান কি? আপনি কি প্রোডাকশান করেন যে আপনি সেই জিনিস নিয়ে আপনি বিক্রি করলেন, তারপরে টাকা পাইলেন, তারপরে
সেই টাকা দিয়ে অন্য জিনিস কিনে আনলেন, তারপরে বিক্রি করলেন। আরে ভাই, ওখানে তো লোকজনই থাকতো না, তাহলে কিসের ব্যবসায়ী? এবং মানে তাদের প্রোডাকশান কি? ওখানে তো পশুপালন করা যেত না। তারপরে যদি 2-4 ঘর থাকেও, তো তারা তো আবার বেদুইন, ওরা আবার কিসের ব্যবসা করবে? আর ওদের 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 যে পশু টশু যদি পালন করার কথা বলা হয়, তো ওখানে ঘাস পাতা কিছুই নাই, ফানি কিছুই নেই, এনে পশুপালন করবে মানে। অ্যান্ড মুশকিলটা হচ্ছে, এইভাবে হিস্ট্রিক্যালি যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে ইসলামের যে উৎস এটা কিন্তু বোঝা যায়। এবং নট অনলি দ্যাট, এই যে মোহাম্মদ, তাই না, বলা হয় যে মোহাম্মদ ফেল নবী, ভালো কথা। আরে ভাই, মোহাম্মদ তো কোনো নাম না। মোহাম্মদ মানে কি? এই মুসলমানরাই দেখেন যে বলবে মোহাম্মদ মানে হলো প্রশংসনীয়, রাইট? দ্য প্রেইজড ওয়ান, একজন প্রশংসনীয়। আরে ভাই, প্রশংসনীয় এরকমই হলো, এটা হলো ওয়ান কাইন্ড অফ মানে কি বলা যায়, সম্মানসূচক একটা সম্বোধন, তাই তো? যেমন মাননীয়, সম্মানীয়, এরকম। এর বাইরে তো কিছু না। বা ইটস নট এ নেম। এটা হলো একটা টাইটেল, একজনকে একটা টাইটেল দেওয়া হলো, তাই না? যেমন ওই যে বাংলাদেশে বলা হয় নাকি শেখ মুজিবুর রহমানের কী উপাধি দিল? বঙ্গবন্ধু। আরে ভাই, বঙ্গবন্ধুই তো কারো নাম না। তারপর মনে করেন যে এই যে এরশাদ, তাকেও কিন্তু একটা পদবি দেওয়া হয়েছিল, কি পল্লীবন্ধু, তাই না? এরশাদ। আরে ভাই, পল্লীবন্ধু কি কোনো নাম নাকি? এটা তো ওয়ান টাইটেল দ্যাট। এবং অ্যাকর্ডিংলি মোহাম্মদ ইজ অলসো টাইটেল, এটা কোনো নাম না। অর্থাৎ যে ব্যক্তি এই বেদুইন, এবং এদেরকে তখন আরবও বলা হতো না, এদেরকে বলা হতো কি নাবাতিয়ান। তো এরা কিন্তু বিভিন্ন জায়গায় ওই যে যাযাবরের মতো ঘোরাঘুরি করতো। এদের কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, ঠিকানা ছিল না। এখন যে ব্যক্তি এই আরব বেদুইনদেরকে একত্রিত করে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, স্বাভাবিকভাবে ওই বেদুইন জনগোষ্ঠী তার প্রতি কৃতজ্ঞ ছিল। যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্যে বঙ্গবন্ধু জীবন উৎসর্গ করেছেন, তাহলে বাংলাদেশের মানুষ তার প্রতি কৃতজ্ঞ থাকবে না? যদিও অবশ্যই ইদানিংকালে আর সেটা নাই, কারণ ওই যে তারা যেহেতু ভয়ঙ্কর রকমভাবে ধর্মান্ধ। এখন ইসলাম দ্বারা ধর্মান্ধ যদি হয়, তাহলে তাদের আনুগত্য তো আরবের কাছে, বাংলাদেশের কাছে না, তো বাংলাদেশের কোনো নেতার কাছে না, বুঝেন নাই? তো যাই হোক, ওই 1450 বছর আগে কোনো একজন ব্যক্তি যে নাকি আরব বেদুইনদেরকে একত্রিত করে একটা রাজ্য প্রতিষ্ঠিত করেছিল, যেটাকে বলা যেতে পারে কিসের ইসলামিক রাজ্য, ওটা হলো আরব রাজ্য। হ্যাঁ, আরব রাজ্য। তো ওইটা প্রতিষ্ঠা করেছিল, তো স্বাভাবিকভাবে সেই লোকজনগুলো সেই ব্যক্তির উপরে ভীষণভাবে কৃতজ্ঞ ছিল, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই দে গেভ হিম এ টাইটেল মুহাম্মদ, এটাই। আর যদি সত্যিকার অর্থে মোহাম্মদ পদবিটা কারোর জন্য প্রযোজ্য হয়, সে একমাত্র যীশু খ্রিস্টের জন্য। এটাই কিন্তু ওই যে সেই তানাক, তারপরে এবং নট অনলি দ্যাট, পরবর্তীতে এই যে গসপেল অফ জন এবং অন্যান্য আরও গসপেল ইত্যাদিতে এই একে কিন্তু মোহাম্মদ মানে প্রশংসিত। তো ভাই, মোহাম্মদ বলতে এখন খালি ইসলাম বুঝালে তো হবে না, মোহাম্মদের অরিজিনাল অর্থ হচ্ছে প্রশংসিত। যেমন আমি যদি এখন বলি যে প্রশংসিত, তাই না, আরবিতে এটা হলো মোহাম্মদ। মোহাম্মদ বললে এটা ইসলাম হয়ে যাবে, বিষয়টা তো হলে তা না, তাই না? বেসিক্যালি দেখা যায় যে সেই 1400-1450 বছর আগে খ্রিস্টানদের মধ্যে এই ধারণা ছিল, যীশু খ্রিস্টকেই তারা বস্তুত মুহাম্মদ বলতো, কারণ যীশু খ্রিস্ট হলো ঈশ্বরের পুত্র, অর্থাৎ ঈশ্বরের মানব রূপ। তার সব প্রশংসা কি ঈশ্বরের না? অ্যান্ড দ্যাটস ওয়াই জিসাস ওয়াজ মুহাম্মদ। তো যাই হোক, এখন এই কথা বলতে গিয়ে একটু ডিটেইলড হয়ে গেলাম, ওই যে আল্লাহ আর খোদা, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1450 বছর আগে আরবরা তাদের সৃষ্টিকর্তা ওই প্যাগানদের যে হুবাল, যাকে আল্লাহ বলে ডাকতো, ওই আল্লাহকেই তারা করলো, তাদের উপাস্য হিসেবে নিল। এখন এই ইসলাম যখন আরও ওই পার্সিয়ান অর্থাৎ ইরান দেশে প্রবেশ করলো, ইরানের লোকজন বললো যে আমরা আল্লাহ বলবো না, আমরা বলবো খোদা। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন খোদা অ্যান্ড আল্লাহ? এখন তো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই না? তো যাই গে আয়াতুল্লাহ আলী খামেনি, সে appointed by his Khuda, and that's why who will rebel against him, that means his regime, will be considered as blaspheme. And what's the punishment for blaspheme?
beheading, and that's why he ordered IRGC members to kill all the protesters on the street wherever they will find them. Clear cut. এখন এই ইরানিরা কিন্তু এই আয়াতুল্লাহ আলী খামেনি তার কাছে কুত্তা বিড়াল পোকা মাকড় মশা মাছি ছাড়া আর কিছুই না, বুঝছেন? এরপর এই ইরানের যদি পতন হয়, এই রেজিমের যদি পতন হয়, আর এই পাবলিকের হাতে যদি এই আয়াতুল্লাহ আলী খামেনি ধরা পড়ে, কি পরিস্থিতি হবে এবার বুঝতে পারছেন? এবং আমরা তখন হলো ওয়েট করতে পারি যে ওই আয়াতুল্লাহ আলী খামেনির খোদা তাকে তখন রক্ষা করতে এগিয়ে আসে কিনা, অথবা ইন দি মিন টাইম আমেরিকা বা ইসরায়েল যদি ওখানে বোমা মারা শুরু করে, তখন আয়াতুল্লাহ আলী খামেনির যে আল্লাহ না খোদা, সে কি এই বোমা টোমা কি থামাবে কিনা, এটাও কিন্তু আমাদের দেখার বিষয় আছে নাকি? ধন্যবাদ।